আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি আজকে আসছি একদম নিরিবিলি একটা রিসোর্টের আউটসাইডে। অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এমনিতেই তেমন কোনো কাজ ছিল না, ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, তাই বের হলাম। কাউকেই পাচ্ছি না। দেখুন কত সুন্দর চারপাশের পরিবেশ। সামনে একটা লোককে দেখতে পাচ্ছি, সম্ভবত বাঙালি হইতে পারে। দেখ দেখি কথা বলে আপনাদের। সালাম আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? বাংলাদেশি? এই তো আমার দেরি করলাম ভাই ফোন। ভিডিও চলতেছে ভাই, কিছু মনে করেন না। কি মানে কি সমস্যা ভাই, এদিকে এরকম হাঁটাহাঁটি করতেছেন কেন? প্রবাসী জীবনে তো ভাই আপনি প্রায় তিন আড়াই বছর হয়ে গেছে ভাই, মনের ভিতরে শান্তি নেই। মনের ভিতরে শান্তি নেই। তাছাড়া মনে করেন যে প্রবাসী মাটিতে আছি, এটা তো সবাই জানে। আপনি তো না আছেন। আসলে আমি আসি জানি, আমি হলো এদিকে একটু ঘুরতে বেরোইছি, জায়গাটা অনেক নিরিবিলি। আসি মাঝে মাঝে, তো আমি দেখি আপনি ফোন নিয়ে হাঁটাহাঁটি করতেন। টেনশনে নাকি ভাই, কোনো সমস্যা? শান্তির জন্য বাড়িলাম বাসার থেকে। এবার কি বাড়িতে কোনো সমস্যা ভাই? এই ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে সবার, এটা স্বাভাবিক। তাছাড়া প্রবাসী জীবন তো সবাই জানে কেমন কষ্টটা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো কষ্ট অবশ্যই। কষ্ট আর কিছুই নেই। কিন্তু ভাই দালালের আন্ডারে আইছিলাম, দালালের মাধ্যমে ভাই সাপ্লাই বিষয় নিয়ে আসলো। খুব আচ্ছা, শান্তি নেই। মানে সাপ্লাই বিষয় কি বর্তমান সৌদি কি এমনই, মানে এভেলেবেল, একদমই খারাপ? মানে বাংলাদেশের থেকে যে মানুষ আসে, হুম। যে বিষের দাম হচ্ছে মাত্র 1 লাখ অথবা 1.5 লাখ, আচ্ছা ওই বিষের নিচ্ছে 5 লাখ, 4.5 লাখ, 3.5 লাখ জোরে গেলে, ঠিক আছে। যে আচ্ছা ওই বিষয়গুলো এত দাম কিভাবে নিচ্ছে, মানে দালাল চক্রতে, বুঝছেন ভাই। আচ্ছা। একটা একটা বিষয় একজনের কাছে যায় না, কয়েকজনের কাছে হাতে যায়। মানে এই এই জন্য আমি আমি আপনার বলি, সাপ্লাই কোম্পানিতে এই ধরনের সমস্যা বাংলাদেশ থেকে যারা আসে সবাই ফেস করতেছে। সবাই এর কারণে বাংলাদেশের সাপ্লাই ভিসা যারা আসে সবাই 4 লাখ 5 লাখ, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই সব এরা দেশ আসে থেকে। নেপাল থেকে আসে 70-60 হাজার টাকা দিয়া, আর ইন্ডিয়ার থেকে আপনি আসে আসছিলেন এক কয় লাখ কয় লাখ টাকা টাকা দিয়া। দিয়ে? ভাই আমি আইছি ভাই, 5 লাখ টাকা উপরে খরচ হয়েছে আমার তো সাপ্লাই আসছেন বিষয়ে। কয় বছর হয়েছে? প্রায় 3 বছর হয়ে গেছে ভাই, তিন অনেক বছরে কষ্ট কি করে আসছি ভাই। ঋণ শোধ করতে পারছেন? মোটামুটি হয়েছে, কিন্তু মানে পুরা লেভেল হয় না আর কি। মানে হয় কিছু ভাবে আছে, আচ্ছা, শান্তি নাই। বেতন ঠিক মতো দেয়? না ভাই, সাপ্লাই কোম্পানি ভাই বেতন দিবে যে, কোম্পানিতে ভাই অনেক শান্তিতে, মানে যারা কোম্পানিতে আছে তাদের দেখি যে ফেরা মাস শেষে 28 তারিখ 30 তারিখের মধ্যে বেতন পাওয়া যায়। আর আমরা যা সাপ্লাই, আচ্ছা। আমরা পাই 10 তারিখ অত 15 তারিখ অত জোরে গেল 20 তারিখ, তাও ঠিক মতো বেতন আসে না। বুঝছেন ভাই, এটা নিয়ে একটা সমস্যা। তাছাড়া অনেক সুন্দর মতোই আছি, কিন্তু ভাই এরকম সুন্দরটা তো ভাই মনের ভিতরে নেই। দেখেন কত হ্যাঁ, সুন্দর লাইট জ্বলতেছে ঝিকঝিক করে, কিন্তু এরকম এরকম মনের ভিতরে কোনো লাইটিং নেই। বুঝছেন ভাই, মানে প্রবাসের জীবনটা, প্রবাসের যেরকম ঝিকঝাক আলো এরকম না। এরকম না। হ্যাঁ ভাই, এটা আপনার আপনি কথা দ্বারা ঠিক এটাই বলছেন। বুঝলাম। ভাই কিছু মনে করেন না, আমি আসলে ঘুরতে বেরিয়েছিলাম। আমি সবসময় ভিডিও করি, আমি একজন না না, সমস্যা ব্লগার। নাই, আমি বুঝতে পারছি। তো বাট আপনিও আছেন প্রবাসীতে, আপনিও জানেন প্রবাসীর জীবনে কেমন কষ্টটা, অথবা কিরকম টেনশন থাকে মনের মধ্যে, কেমন বেতন থাকে, এটা তো আপনি ভালো মতো হুম জানেন। হুম, সেটা তো জানি। তাহলে তাছাড়া ভাই একটু ভালো লাগার জন্য, মনটা দেখছি শান্তি নাই, এই জন্য বাসা থেকে বাড়ি আসলাম, একটু শান্তির মধ্যে ঘোরাফেরা করি, নিরিবিলি জায়গা, একটু যাক ভালো ভালো। লাগতেছে এখন। তারপরও এই মনের আপনি কি ভিতরেও প্রতিদিন এখানে আসেন? আসি, প্রতিদিন না, মানে সপ্তাহে 2-1 বার আসি। তাও মন আস- দিন খারাপ থাকলে আসি, এমনিতে আসি না। তো আর কেমন আছেন ভাই আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ তো ভাই। আপনি কত আসলে বছর ভাই এখানে সৌদি আরব? আমি তাই তো 5 বছর চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি কি কোম্পানিতে আছেন না? কোম্পানিতেই ছিলাম, এখন অন্য একটা জায়গায় আসছি কাগজপাতি করার জন্য, কোম্পানি চেঞ্জ করি। ওই ভাই ঘুরে ফিরে সবাই একই একই সমস্যা। একই সমস্যা, বুঝতে ঠিক আছে পারছি। ভাই, ঘুরে ফিরে প্রবাসীরা দেখা গেছে কারো 100%-এর একটা কথা কি 70% শুনবেন ভাই, খারাপ, হ্যাঁ, 30% একটা কথা ভালো। কি শুনবেন ভাই, প্রবাসীরা কখনো কারো মন পায় না, বুঝছেন। কারো কে? মন পায় না, কারো বিশ্বাস পায় না। আচ্ছা। যেমন তো ফ্যামিলি কাজ তো মনে করেন যে বিশ্বাস নাই, যে সারা বছর কামাই করে দিতে আসছেন, এইরকম কোনো ওইটার নাই, বিশ্বাস নাই, কোনো মর্যাদা নাই। তাছাড়া সারা জীবনে কষ্ট করতেছি, আচ্ছা। প্রতিদিনে ডিউটি, প্রতিদিনের ডিউটি, কোনো মিস নাই। বিদেশ আসলে সবাই বুঝতে পারে কি অনেক টাকা কামাই করতেছে। টাকাটা কিভাবে আসে, একজন পকেটের টাকাটা কিভাবে নিজের পকেটে আসে, এটা তো সবাই বুঝে না, তাই না। হুম। কষ্ট করলে টাকাটা তাও আসে। বিদেশ আসলাম ভাই, অনেক কষ্ট করে আসলাম। তাছাড়া যে কোম্পানির বিষয় বলে যে সাপ্লাই বিষয় নিয়ে আসলো, এটা তো ভাই মানে এটা দুঃখজনক। এই চক্রের কারণে আজকে প্রবাসী বাংলাদেশে সব থেকে বেশি পরিস্থিতি খারাপ শিকার পরিস্থিতি হয়। খারাপ হয়ে আছে।
ঠিক আছে, এই চক্রটা বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস মানে প্রবাসীদের জন্য অনেক কিছু কাজ করতেছে দেখতেছি, কিন্তু তার সব থেকে খুশি হব সে যদি আমাদের মতো যারা আমাদের প্রবাসী সবাইকে আছে বিশেষ তার করে সাপোর্ট থেকে হাত এই তার সাপ্লাই সাপোর্ট থেকে কোম্পানি এই ধরনের ভিসা যাতে বন্ধ হয়, বন্ধ ভালো হয়। কম সুযোগ সুবিধা বা কম টাকায় সৌদি আরব আসতে পারে। হুম, যেখানে 5 লাখ লাগে সেখানে 2 লাখ লাগুক, তাও সমস্যা নেই। সমস্যা বা নাই। কিন্তু ইন্ডিয়ার মতো হয়তো বা এই নেপাল বা শ্রীলঙ্কা এদের মতো হলে সমস্যা কি? এরা যদি পারে, শ্রীলঙ্কা একটা দেউলিয়া হয়ে গেছিল, তারাও যদি পারে আমরা কেন পারবো আমরা না? কেন পারবো না? আর এটাই। আমাদের দেশ হচ্ছে স্বর্ণ করা দেশ, তোমার বাংলাদেশ ছোট্ট একটা কান্ট্রি, তাই না? আমাদের পয়সা লাগবে কথা কম, এখন কেন এত টাকা লাগবে? কি জন্য? যাক, আমাদের এই দেশের মধ্যে প্রশ্ন সেই অনেক আগে থেকেই শুনে আসছি, যে প্রশ্ন একটাই ঘুরে ফিরে, যে বাংলাদেশ অন্য দেশের সাথে কেন সেম হয় না, কেন বাংলাদেশে 5 লাখ। হ্যাঁ, যাক ভাই, আপনার কষ্ট নিয়েন না, আসলে আমাদের সমস্যা সব নাই। জায়গায় সমস্যা, তারপর এটাই আপনার নিয়ে সাথে মানুষ। কথা বলতেছি ভাই, মনে কথা শেয়ার করতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আমি আসলে সামনে হাঁটতেছি তো, না, না, আপনার দেখা হয়ে সমস্যা গেল, নাই। কিছু মনে করেন না। না, 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 সমস্যা নাই। ওকে ভাই, আপনাদের ধন্যবাদ। থেকে আমার কাছে ভালো লাগছে। সমস্যা ওকে। নাই ভাই। থ্যাংক ইউ সো মাচ।